বলে একটা বাচ্চা ছেলে জানে যে আমি সর্বজ্ঞ। এই বলে তোর নাম রটন্তী চরণ বলেছি? ঠিক ঠিক একদম বলে স্ত্রী ওই দেখি মা আমার দিকে ঘোরো, মুখটা তোলো, কপালটা দেখি। কপালটা দেখাও, কপালটা দেখাও। তোর নাম সৌদামিনী বলে, আর তুই? আর তোর নাম তো চম্পামণি। বলে কি ঠিক বলিনি? ঠিক বাবা, ঠিক 100 ভাগ ঠিক, 100 ভাগ ঠিক। উনি যে সর্বজ্ঞ এটাও ঠিক। মা মা তুমি আর দেরি করো না মা, শিখিয়ে গিয়ে পা ধরে কেমন চাও মা, পা ধরে কেমন চাও, নাহলে বড্ড বড় বিপদ হয়ে যাবে মা। তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাও, কেমন যাও। বম বলে আমায় ক্ষমা করে দেন। কি ক্ষমা চাইতে হলো তো? পায়ে পড়তে হলো তো? বম বলে বম বলে বম বলে বম বলে। দিয়েছে কুসুম, আমার পায়ে হাত দিয়েছে। হয়ে গেল, আজ আর গোপী দাদাকে কেউ বাঁচাতে পারবে না। বম বলে বম বলে। কি দেখতেছো এমন করে? কি রে? ও বুঝতে পেরেছি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি তাই তো? গোপী দাদারে কে ক্ষমা করে তার নাই ঠিক, সে নিজে এখন অন্যেরে ক্ষমা করার কথা কইতেছে। এই তো গোপাল, চল আমার সঙ্গে গোপাল। দাড়ি, আমার দাড়ি মুখে জুতোর বাড়ি 100 খান গুনে গুনে। কি দেখছিস, কি দেখছিস? কালে হাত দিয়ে কি দেখছিস? দাঁড়িয়ে আছে কি রে? কি দেখছিস তুই? তো কিছু দেখছিস রে? তাহলে হাত কান নামা, হাত কান নামা, হাত কান নামা, হাত কান নামা, হাত কান নামা। কি করতেছিস? কি করতেছিস তুই? যাক না, ভালোই তো। আরে যাকে ফেরানোর জন্য এত কিছু সে ফিরলে এমন করতেছেন আপনারা? বন্ধ করেন এসব, বন্ধ করো। মা দেখেছো, আমি এইটাই ঘরে ফিরি না। ঘরে ফিরলে হয় কুসুম মারে, এনাদের বাপটা মারে। সত্যি তো, আমার গোপী একদিন বাদে বাড়ি ফিরলো আর তুই অত বড় ছেলেটাকে মারতেছিস। বম বলে। খবরদার, আপনি কোথাও যাবেন না। আপনার সত্য কি ছিল? গোপাল আর পার্বতীর যদি আমি বিয়ে দিতে পারি তাহলে আপনি ঘরে ফিরবেন, আর আমি ওদের বিয়ে দিচ্ছি। আর তাই জন্য আপনি এ বাড়িতেই থাকবেন। আশীর্বাদ থেকে বিয়ে সব আপনি নিজের চোখে দেখবেন। কই দিলাম আমি। আর পার্বতীর বাপ কই? কোথায় গেল
বসে? আমি এই যে এইখানে। আগে আপনি আশীর্বাদ করেন ওই গোপাল রে। আশীর্বাদ? আশীর্বাদ করবে না? কি হলো? যে বাদী হয়ে গেল তাকে নাকি করবে আশীর্বাদ। কি করতেছিস? বাদ হয়ে গেল মানে? এ কই কই সে? গোপাল কই? কই গেল? ও মা, গোপাল! পালিয়েছে। প্রথমে কুটি কুটি অদ্দূর, তারপরে চুটি চুটি বহুদূর। গোপাল! গোপাল কোথায় গেল? খুঁজে বের করেন। গোপাল? হলো? গোপাল কোথায় গেল? পার্বতী, যখন গোপাল পাইলে যাচ্ছিল তখন কেন কইলি নে যে ও পাইলে যাচ্ছিল? আমি কি তোমার মতন নাকি নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? ও মা গো, এবার কি হবে গো? কি আশ্চর্য শুধু! কেঁদো না, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক ধরে আনবো। হাই, কে কথা আছিস? সে কে? এদিকে আয়। শোন, একটা কথা খুব ভালো করে মনে রাখবি, যে গোপাললে ধরে আনতে পারবি আরে তারে আমি মোহর দেবো। মোহর মোহর মোহর। জয় মা, মাগো মা, মোহর দেবো মা। এভাবে ছুটতেছে কেন? আমি বলি কি বগলা ঠাকুর, নিঘাত কিছু একটা হয়েছে। আমি নিশ্চিত গোপাল আবার একটা কাণ্ড বাঁধিয়েছে। কি? চলেন তো দেখি। চলেন। এ কি করলি তুই? ওদের অন্যদিকে পাঠিয়ে দিলি? একসঙ্গে থাকলে ভালো হতো না? আরে ওই গোপালে মোটা শরীর নিয়ে কতদূর পালাবে? ওর জন্য আমি একাই যথেষ্ট। আর কর্তা মশাই কয়েছেন গোপালরে ধরতে পারলে মোহর দেবেন, সেই মোহর তুই আর আমি পাবো। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। চল এবার তাহলে খুঁজি। কে? গোপাল পালিয়েছে বুঝে? আগে হ্যাঁ, আমরা খুঁজতে যাচ্ছি। যাই। হ্যাঁ, দিলে নে গোপলা বেটার ছেলে আমাদের শান্তিতে থাকতে দিলে নে। পালালে, ঠিক পালালে, আমাদের সব আশায় জল ঢেলে পালালে। না সনাতন ঠাকুর এখনো জল ঢালেনি। ঢালেনে? কিন্তু কি করে বিয়েটা হবে? হবে। গোপালের সর্বনাশ আর আমাদের পৌষ মাস দুটো একসঙ্গে হবে যদি গোপালকে আমরা একবার ধরতে পারি। কেমনে? মনে নেই এক্ষুনি পেয়াদা নাকি বলে গেল? হ্যাঁ, কর্তা মশাই মোহর দেবে যদি গোপালকে ধরতে পারি। হরি এ ঠাকুর, গোটাটাকে একবার ধরিয়ে দাও ঠাকুর। সনাতন ঠাকুর, ওই তো
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।